নমস্কার। সনাতনী আশ্রম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা জানেন যে আমরা সমাজের সনাতন ধর্ম রক্ষা এবং সমাজ রক্ষা রাষ্ট্র চেতনামূলক বিভিন্ন ভিডিও বা বিভিন্ন চিন্তাভাবনা আপনাদেরকে ভাবাই। সে কারণে আজকের একটা বিশেষ বিষয় এনেছি, যেটা হচ্ছে মেনস্ট্রিম মিডিয়া তারা কি করছে? টিআরপি প্রতিযোগিতা করছে, না ব্যবসার প্রতিযোগিতা করছে, না দায়িত্ববোধের প্রতিযোগিতা করছে? আপনারা নিশ্চয়ই শুনেছেন যে টিআরপি নামক একটি বস্তু, যেটা বাড়ানোর জন্য মেনস্ট্রিম মিডিয়াগুলো যা খুশি করতে পারে। এই যে যা খুশি করতে পারাটা আমাদের ক্ষেত্রে কতটা বিপজ্জনক, বা একটা দেশ বা একটা জাতি বা একটা সমাজের ক্ষেত্রে কতটা বিপজ্জনক হতে পারে, সেটা বিষয়েও আপনাদের জ্ঞান থাকা উচিত। আপনারা সেই জন্য এটা চিন্তা করুন যে যারা যত টিআরপি বাড়াতে পারবে তাদের তত আয় হবে, তাদের তত ব্যবসা বাড়বে। এইটা যদি কোনো মিডিয়ার উদ্দেশ্য হয়, তাহলে ভয়ঙ্কর রূপ কী হবে? তারা যেখানে যা খুশি একটা খবর করে দেবে। কোন খবরগুলো করে দেবে? যেখানে মানুষ যেটা বেশি গ্রহণ করে, সাধারণ মানুষ বা বেশিরভাগ মানুষ যেটা গ্রহণ করে। আচ্ছা, সাধারণ মানুষ বা বেশিরভাগ মানুষ কী গ্রহণ করে? আমরা প্রত্যেকেই আপনাদের নিজেদের ব্যক্তিগত বা সমাজের দিকে তাকিয়ে দেখুন, প্রত্যেকটা মানুষ মজাদার ঘটনা শুনতে বা পড়তে বা দেখতে ভালো লাগে, বা তার ব্যক্তিগত স্বার্থ সুবিধা পাবে এমন কোনো খবর শুনতে ভালো লাগে। সেক্ষেত্রে যদি আমরা মজাদার কিছু খবর করে দিই, তাহলে সেটা শুনতে ভালো লাগবে সবাই সেটাকে বাহবা দেবে, সেই চ্যানেলকে বাহবা দেবে, প্রচুর দেখবে, শেয়ার করবে, ফলে তাদের লাভ হবে। কিন্তু আমার মনে হয়, বা আমাদের সনাতনী আশ্রমের মনে হয়, যে এটা একটা মিডিয়ার দায়িত্ব নয়, সে মেন স্ট্রিম হোক বা আরও নিচের লেভেলের কোনো মিডিয়ার হোক। কারণ মিডিয়ার উদ্দেশ্য হওয়া উচিত যে দেশ এবং জাতি এবং সমাজের রক্ষা করা, সমাজকে আরও উন্নত করা, উন্নত চিন্তা ভাবনা দেওয়া। সাধারণ মানুষ যেটা ভাবছে তার চেয়ে শত গুণ উন্নত মানের ভাবনা তারা ভাববে, এবং সেই ভাবনাটাকে সমাজের মধ্যে প্রবেশ করাবে। সাধারণ মানুষ যারা মজাদার শুনতে ভালো লাগতো, তারা সেই কথা অনুপ্রাণিত হয়ে সেই বিষয়ে তারা কেরিয়ার তৈরি করবে, জীবন তৈরি করবে, সমাজকে তৈরি করার জন্য চেষ্টা করতে থাকবে। সেটাই একটা মিডিয়ার দায়িত্ব হওয়া উচিত। কিভাবে আমরা ইন্ডাস্ট্রি তৈরি করতে পারবো, কিভাবে আমরা অর্থনৈতিক স্বাবলম্বী হতে পারবো, কিভাবে আমরা আমাদের ভারত ভূমিকে রক্ষা করতে পারবো, কিভাবে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে, কিভাবে কোথায় আমাদের শিক্ষার উন্নতি কি করলে হওয়া উচিত ছিল, এই বিষয়গুলো আলোচনা হওয়া উচিত। আমরা আমেরিকার চোখ রাঙানি কীভাবে আমরা প্রতিহত করতে পারবো, চায়নার চোখ রাঙানি কীভাবে প্রতিহত করতে পারবো, আমাদের সামাজিক সমস্যা আছে, আমাদের পারিবারিক সমস্যা আছে, সেগুলোকে কিভাবে আমরা ওভারকাম করতে পারবো, সেইগুলো বা আমরা আরও সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো, সেই বিষয়ে খুব গুরুগম্ভীর এবং দায়িত্বশীল এবং আমাদের প্রয়োজনীয় বিষয়গুলো মিডিয়ার মাধ্যমে থেকে যদি আমরা সাধারণ মানুষ শুনতে পেত, তাহলে তারা মজাদার জায়গা থেকে তারা দায়িত্ববান মানুষ তৈরি হতো। আর মিডিয়া যদি মজাদার হয়, তাহলে সাধারণ মানুষ মজাদার হবে। তো মিডিয়ার এটা কাজ, যেমন রাজনৈতিক দলের কাজ যে একটা রাষ্ট্রকে অর্থনৈতিক এবং সমস্ত দিক দিয়ে শক্তিশালী করা, এবং এই রাজনৈতিক দলদেরকেও ভালো পথে পরিচালিত করার জন্য মিডিয়াদের একটা বিশাল বড় দায়িত্ব। এবারে প্রশ্ন হচ্ছে কি, এখন বর্তমানের এই মেন স্ট্রিম মিডিয়াগুলো কি সেটার দায়িত্বগুলো পালন করছে? যদি বলি যে না,
বেশিরভাগ ক্ষেত্রেই সত্য। কারণ তারা ওই মজাদার ভিডিওগুলো, মজাদার ঘটনাগুলো খুব মজাদার করে মানুষের কাছে উপস্থাপন করার জন্য চেষ্টা করছে, এবং তার জন্য তারা বিভিন্ন ফান্ডও পায়, সুবিধা হয় চতুর্দিক দিয়ে। কিন্তু এটা একটা দায়িত্ববান মিডিয়ার কাজ নয়। ব্যক্তি দায়িত্ববান মিডিয়ার কাজ অনেক উচ্চ, অনেক সম্মানের। তাদের চোখ থেকে সাধারণ মানুষ আগামী ভবিষ্যৎকে দেখবে। এইটা যদি না আমরা এই মিডিয়ার দায়িত্ব মিডিয়া যদি দায়িত্ব পালন না করে, সে দেশ অধঃপতনে যাবে। আর আজকের যা সামাজিক দুরবস্থা, তার জন্য এই মিডিয়াও তো দায়ী। শুধুমাত্র ওই রাজনৈতিক দল খারাপ, শুধুমাত্র ওই রাজনৈতিক দল খারাপ, এই অমুক জায়গায় এই হচ্ছে, অমুক জায়গায় তাই হচ্ছে, এইগুলোই করতে ব্যস্ত আমরা। কিন্তু কোথায় ভালো কাজ হচ্ছে সেইটা দেখানো উচিত নয় কি তাদের? কোন সংগঠন ভালো কাজ করছে, কোন সংস্থা ভালো কাজ করছে, কোন গ্রাম ভালো কাজ করছে, কোন দেশ ভালো কাজ করছে, সেইগুলো যদি আমরা তুলে ধরতাম আগামী যুবক যুবতীদের সামনে, তাদের এটা একটা আইডিয়াল করে তোলা উচিত ছিল, আমাদের গ্রহণযোগ্য করে তোলা উচিত ছিল। কিন্তু সেগুলো না করে কোথায় যৌন হেনস্থা, কোথায় খুন, কোথায় মার্ডার, কোথায় একটু টায়ার জ্বালিয়ে আন্দোলন করছে সেটাই, কোথায় একটা ব্যাঙের বিয়ে দিচ্ছে সেটাই তুলে ধরা, কোথায় একটা কুকুরের জন্মদিন পালন করছে সেটা তুলে ধরা, কে 20টা বিড়াল পুষেছে সেটা তুলে ধরা। এইসব মজাদার জিনিসগুলো আরও মজাদার করে মানুষের কাছে উপস্থাপন করাটা একটা সামাজিক অপরাধ। এই জন্য আপনারা যারা আমাদের সনাতনী আশ্রম ইউটিউব চ্যানেল দেখেন বা আমার সঙ্গে যুক্ত রয়েছেন যারা, তাদের কাছে প্রত্যেকের অনুরোধ করছি, আপনারা দায়িত্ববান হন। আবেগ, কৌতূহল এগুলো দূরে রাখুন। আবেগ থাকুক, সেটা হচ্ছে দেশ গড়ার জন্য আবেগ থাকুক, সমাজ গড়ার জন্য আবেগ থাকুক, সমাজের ভালো কাজ করার জন্য আবেগ থাকুক। কিন্তু মজাদার বিষয়গুলো কখনো একটা রাষ্ট্রকে, একটা সমাজকে, একটা জাতিকে ভালো পথে নিয়ে যেতে পারে না। সুতরাং আপনারাও প্রতিবাদ করুন, এটা শেয়ার করুন, সবাইকে জানান, এবং মেন স্ট্রিম